হাউ টু আপলোড আ ভিডিও অন ইউটিউব 2024। বন্ধুরা, তুমিও যদি 2024-এ দাঁড়িয়ে একজন ইউটিউবার হতে চাও বা একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হতে চাও, আর তুমি জানো না যে ইউটিউবে সঠিকভাবে ভিডিও আপলোড করার টাইম কোনটা বা কিভাবে সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করা যায়, তাহলে তোমার জন্য কিন্তু আমার এই আজকের এই ভিডিওটা। কারণ আমি আজকের এই ভিডিওটিতে খুব সহজভাবে বা খুব সিম্পলভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো বা দেখিয়ে দেবো যে কিভাবে ইউটিউবে সঠিকভাবে বা সঠিক নিয়মে ভিডিও আপলোড করলে নিজের ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারবে বা হাই ইমপ্রেশন পাঠাতে পারবে। তাই ভিডিওটিকে স্কিপ না করে পুরো দেখতে থাকো, তাহলেই কিন্তু সবটা বুঝে যাবে বা শিখে যাবে। আর একটা কথা, আমি ভিডিও শেষে কিন্তু একটা বোনাস টিপস দেবো, ইম্পর্টেন্ট বোনাস টিপস, সেটি কিন্তু তোমরা ফলো করো, তাহলে নিজের ভিডিওকে ভাইরাল করাতে পারবে। ভাইরাল করাতে না, মানে ভালো ইমপ্রেশন নিয়ে আসতে পারবে। আর ইমপ্রেশন এলেই কিন্তু ভিডিওকে ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে, সেটা তোমরা অবশ্যই জানো। আর তাহলে বেশি কথা হলে আমি ভিডিওটাকে শুরু করি। ফর এক্সাম্পল হিসেবে আমি তোমাদেরকে বলছি যে তোমাকে যদি সকালের খাবারটি দুপুরে খেতে দেওয়া হয় বা সকালের ব্রেকফাস্ট যদি তুমি দুপুরে করো, তাহলে তোমার কিন্তু অনেক রাগ উঠবে বা তোমার অনেক বিরক্তিকর হবে। তেমনই যদি তুমি নিজের খেয়াল খুশি মতন ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকো, মানে যখন তখন নিজের ইচ্ছে মতন, তখন কিন্তু ইউটিউবের অ্যালগরিদমকে নেগেটিভিটি দিতে থাকবে। তখন সে ভাববে এই নিজের মামার বাড়ি পেয়েছে মনে হয়, মানে যখন তখন ভিডিও আপলোড করে দিচ্ছে। আর তখন সে কিন্তু লোকের কাছে ইমপ্রেশন পাঠানো একদমই বন্ধ করে দেবে। আর ইমপ্রেশন না পাঠালে কিন্তু ভিউজ একদমই আসে না, সেটা তোমরা অবশ্যই জানো। আর ভিউজ না আসার কারণে তোমরা কিন্তু ডিমোটিভেট হয়ে ইউটিউব ছেড়ে চলে যাওয়ার কথা ভাবতে থাকো। আর অনেকে কিন্তু ইউটিউব ছেড়ে চলেই যায়। আর তার কারণ হচ্ছে, আর তুমি ভাবতে থাকো যে বড় ইউটিউবারদের ভিডিও আসছে একই ক্যাটাগরিতে, আমিও ওদের মতন সেম ভিডিও বানাচ্ছি, আমার ভিডিওতে ভিউজ কেন আসছে না? একটা কথা বলি, তাদের ভিডিওতে ভিউজ আসার পেছনের কারণ হচ্ছে যে তারা একটা সঠিক টাইম মেনটেন করে ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকে বা ইউটিউবে কাজ করতে থাকে। আর তুমি কিন্তু সেই টাইমটাকে মেনটেন করো না, নিজের খেয়াল খুশি মতন যখন সকাল বিকেল দুপুর যখন তখন ভিডিও আপলোড করতে থাকো। তো সেটা করলে কিন্তু হবে না। তো এটা থেকে বাঁচার জন্য আমি তোমাদেরকে কিছু এক্সাম্পল দিচ্ছি, সেই এক্সাম্পলগুলোকে তোমাকে ফলো করতে হবে, তাহলেই কিন্তু তোমার ভিডিওতে অলরেডি ভিউজ নিয়ে আসতে পারবে। তো ফর এক্সাম্পল হিসেবে বলছি যে তুমি হয়তো ব্লগ শর্টস ভিডিও বানাও, মানে শর্টস, লং ভিডিওর কথা বলছি না, শর্টস ভিডিও বানাও। তাহলে শর্ট ভিডিও তোমাকে কখন আপলোড করতে হবে? শর্ট ভিডিও আপলোড করতে হবে তোমাকে সকাল 6টা থেকে সকাল 8টার মধ্যে। কারণ তখন বাচ্চারা ধরো স্কুল যাওয়ার আগে মোবাইল একটু স্ক্রল করে, বড়রাও স্ক্রল করে অফিসে যাওয়ার আগে, মানে কোনো কাজ করার আগে সকাল 6টা থেকে 8টার মধ্যে। তো তখন যদি তুমি শর্ট ভিডিওটি আপলোড করো, আর একবার যদি ইউটিউব তোমার ভিডিওকে শর্টস ভিডিও পাঠিয়ে দেয় শর্ট ভিডিওটি, তাহলে তোমার ভিডিও ভাইরাল হওয়ার চান্স কিন্তু বেঁচে থাকে। কারণ ব্লগ ভিডিও সকালের দিকে বেশি ভাইরাল হয়। তাই ব্লগ ভিডিও আশা করি সকালের দিকে আপলোড করো, আপলোড করে দেখো। আর যদি ভাইরাল না হয় তো টাইম একটু চেঞ্জ করে দেবে, ঠিক সন্ধ্যা 6টা থেকে সন্ধ্যা 6টা থেকে সন্ধ্যা 8টার মধ্যে আপলোড করতে পারো, মানে টাইমটা চেঞ্জ করে দেবে। তাহলে দেখবে কিন্তু এই টাইম দুটোর মধ্যে ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেশি থাকবে, শর্টস ব্লগ। এবার লং ভিডিওর কথা বলছি, লং ভিডিও তোমার আপলোড করতে হবে দুপুর 3টে থেকে বিকেল 4টার মধ্যে বা সন্ধ্যা 6টা থেকে রাত 9টার মধ্যে। এই টাইমে কিন্তু সন্ধ্যা 6টা থেকে 9টার মধ্যে কিন্তু লোক ভিড়ে থাকে, মানে অফিস থেকে আসে, সবাই স্কুল থেকে প্রাইভেট থেকে আসে, তখন কিন্তু ইউটিউবটা একটু বেশি চালায়। আর এর কম্পিটিশনও বেশি থাকে ইউটিউবে ভিডিও আপলোড করার, কারণ ইউটিউবের সার্ভারে অতটা চাপ থাকে না এই সন্ধ্যা 7টা থেকে সন্ধ্যা 9টার অবধি। তো তাই তখন যদি তুমি ভিডিও আপলোড করো ব্লগ ভিডিও, তাহলে তুমি কিন্তু একটু ভালো পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারবে, ভালো রেজাল্ট পাবে। আর এবার বলি যে আমার মতন যদি টেকনিক্যাল ভিডিও বানাও, তাহলে টেকনিক্যাল ভিডিও কখন আপলোড করতে হবে? টেকনিক্যাল ভিডিও ধরো সন্ধ্যা 7টা থেকে 8:30টার মধ্যে, এই টাইমটাই ভিডিও আপলোড বেশি হয়। তুমি খেয়াল করে দেখো, হয়তো বেশি ইউটিউবারদেরই এই টাইমটায় বেশি ভিডিও আপলোড হয়, মানে আপলোড করে এই টাইমটাই। কিছু কিছু ইউটিউবার রাত 9টাতেও আপলোড করে ভিডিও, কারণ এই টাইমটা সবাই ফ্রি থাকে আর সবাই ইউটিউবে সার্চ করতে থাকে বেশি পরিমাণে যে ইউটিউবে কীভাবে গ্রো হওয়া যায়, আরও অনেক ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স এই টাইমটায় সার্চ করতে থাকে। আর দিনমান তো অন্য ক্যাটাগরি দেখতেই চলে যায়, মানে অন্য ক্যাটাগরির ভিডিও দেখতেই চলে যায়। আর তুমি যদি এবার বানাও, কমেডি বানাও বা এন্টারটেনমেন্ট ভিডিও বানাও বা গেমিং ভিডিও বানাও, তাহলে কখন আপলোড করতে হবে? তোমাকে আপলোড করতে হবে ঠিক সকাল 9টা থেকে সকাল 10টার মধ্যে বা দুপুর 2টা থেকে দুপুর 3টার মধ্যে। কারণ দুপুর 3টার মধ্যে সবাই অফিস কাজারি থেকে ফিরে আসে। আর তখনও কিন্তু এই গেমিং ভিডিও বা কমেডি এন্টারটেনমেন্ট ভিডিও সন্ধ্যাতেও আপলোড করতে পারো 6টা থেকে 7টার মধ্যে। এই টাইমটাই কিন্তু বেশি থাকে। তো আশা করে বুঝতে পারলে যে তোমার ক্যাটাগরি হিসাবে সঠিক টাইমে ভিডিও আপলোড করার টাইম। তো এবার বলি যে সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড করতে হবে। তো সঠিক নিয়মে ভিডিও আপলোড করার জন্য তোমাকে কিছু রুলস ফলো করতে হবে। সেগুলো বলছি। 1 নম্বর হচ্ছে ভিডিওর ভয়েস, মানে ভিডিওর ভয়েস তোমাকে একদম ক্লিয়ার আর ফ্রেশ রাখতে হবে। কারণ তুমি যে অডিয়েন্সকে বোঝাচ্ছ বা দেখাচ্ছ সেটা কিন্তু তারা বুঝতে পারে বা একবারে তারা কিন্তু তাদের কানে চলে যায়। আর তারা কিন্তু যাতে ভিডিওটা পুরো দেখে, মানে ভিডিওর ভয়েস একদম দারুণ হওয়া চাই। আর 2 নম্বর হচ্ছে তোমার অডিয়েন্স রিটেনশন কিন্তু ভিডিওতে ভালো নিয়ে আসতে হবে ভিডিও ভাইরাল করাতে গেলে। আর
অর্ডিনারি রিটেনশন না এলে কিন্তু ভিডিওতে ভিউজ আসার চান্স অত থাকে না, কারণ তোমাকে ভিডিওর প্রথম 30 সেকেন্ড এমন কথা বলে দিতে হবে যাতে অডিয়েন্স তোমার ভিডিওতে থেমে যায় বা আটকে যায়, আর সে বাধ্য হয় যে তোমার পুরো ভিডিওটি ওয়াচ করার বা পুরো ভিডিওটি দেখতে যেন সে বাধ্য হয়। আর 3 নম্বর হচ্ছে যে তোমাকে প্রপার থাম্বনেল বানাতে হবে, হাই কোয়ালিটিতে প্রপার থাম্বনেল ক্রিয়েট করতে হবে। আর যদি থাম্বনেল বানাতে তুমি না পারো হাই কোয়ালিটিতে বা না জানো, তাহলে আমাকে কমেন্ট করতে পারো, আমি তার উপরে অলরেডি একটা খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসতে পারবো। তো প্রপার থাম্বনেল বানাতে হবে আর ক্লিকেবল থাম্বনেল বানাতে হবে, তবে তোমার সিটিআর হাই হবে আর থাম্বনেল ক্লিক থ্রু রেট হাই থাকবে, তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসার চান্স বেশি থাকবে। থাম্বনেলে যদি ক্লিক থ্রু রেট ভালো আসে তাহলে। আর 4 নম্বর হচ্ছে তোমাকে কি করতে হবে, ভিডিও টাইটেল একদম দারুণ রাখতে হবে, মানে ক্লিকেবল টাইটেল রাখতে হবে। ক্লিকেবল মানে বলছি না যে তুমি হয়তো ভিডিও বানাচ্ছ রান্নার আর টাইটেল দিলে গেমিং এর, সেটা করলে কিন্তু হবে না। তোমাকে কিন্তু তোমার ভিডিও বা ক্যাটাগরির হিসাবেই টাইটেল রাখতে হবে। তো টাইটেল তুমি গুগল থেকে সার্চ করে নিতে পারো বা র্যাপিড ট্যাক্স থেকেও নিতে পারো, মানে সার্চ করে ভিডিও থেকেও নিতে পারো, মানে প্রপার টাইটেল তোমাকে ভিডিওতে লাগাতে হবে। তো এইগুলোকেই কিন্তু তোমাকে ফলো করে চলতে হবে আর সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। তো ভিডিও আপলোড করতে হয়তো তোমরা জানোই, কিন্তু এই 4টি রুলসকে ফলো অবশ্যই করতে হবে। আর এই রুলসগুলো কিন্তু একটা ভিডিওকে ভাইরাল করার পেছনে বা একটা চ্যানেলকে উপরের দিকে বা এগিয়ে সাকসেসে নিয়ে যাওয়ার পেছনে এই 4টি রুলস কিন্তু তোমার ভিডিওতে প্লে করে। তাই এই রুলসগুলোকে তোমাকে ফলো করে চলতে হবে, তাহলেই কিন্তু তোমার ভিডিওতে ভিউজ একদম আসবে বা ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেশি থাকবে। আর আশা করি বুঝতে পারলে যে আমি কি বোঝানোর চেষ্টা করলাম এই ভিডিওতে। আর যদি কিছু বুঝতে না পেরেছো তো কমেন্টে অবশ্যই জানাবে। আর আমার এই চ্যানেলটা নতুন আর আমি একটু নতুন, তাই একটু বলতে অসুবিধা হচ্ছে, সেটাকে তোমরা ম্যানেজ করে নিও। তো আবার দেখা হচ্ছে অন্য কোনো স্পেশাল ভিডিওর সাথে। তো ততক্ষণের জন্য টাটা।